বন্ধুরা এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, হচ্ছে দুধ চা। এখন বাজে সকাল 8টা, চা বসিয়ে দিয়েছি, বুঝলে তো। আর এইদিকে বসাবো ছেলের জন্য একটু ম্যাগি। চলো চাটা করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা এখানে চাটা ফুটে গেছে, চাটা এবার নামিয়ে নিয়ে চলে যাবো রুমে। তিনজনে চা খেয়ে নেবো, শাশুড়ি মা, আমি আর বর মশাই। ঠিক আছে চলো। দেখো বন্ধুরা এখানে ফ্রিজ থেকে 4টে পেয়ারা বের করে নিয়েছি পাখিদের জন্য। ঠিক আছে চলো। দেখো বন্ধুরা সকালে চাটা খেয়ে ছেলে সকালে ম্যাগিটা খেয়ে নিয়ে বিছানা থেকে নামতেই আমি একা বেডটাকে ক্লিন করে নিয়েছি। আর জামা কাপড়গুলো তো বন্ধুরা এখনও ভাঁজ করে উঠতে পারিনি, জানো তো। 3 দিনের কাঁচা ধোয়া জামা কাপড় সব পড়ে আছে, ভাঁজ করার সময়ই পাচ্ছি না। দেখো বন্ধুরা রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি ওভেনটাকে একদম ক্লিন করে নিচ্ছি। আজকে রান্নার সময় আর কোনো ভিডিও করতে পারিনি, ছেলে ফোনটা নিয়ে দেখছিল, জানো তো। ও একটু গেম খেলছিল ফোন, ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বুঝলে তো বন্ধুরা। চলো রান্না বান্না আমার মিটে গেছে একদম। দেখো মানে বাসন মধ্যে কসবাইট দিয়ে ওভেনটাকে ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে, রান্নার পরে না পরিষ্কার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করে নিয়ে একদম ওভেনটা একদম ক্লিন করে নিয়েছি, দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে চলো, পুরো গ্যাস মানে স্ল্যাবটাই পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো বাসনগুলো এইভাবে গুছিয়ে নিয়েছি, নিয়ে একদম রান্না হয়ে গেছে, একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকের কি রান্না বান্না হয়েছে। প্রথমেই দেখো এটা নামিয়ে দিই। এই দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করে রেখেছি, ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে যেহেতু আলু মাখা করব। আর হাঁড়িতে রয়েছে দেখো গরম গরম ভাত। চলো এটা দেখিয়ে দিই এর মধ্যে কি আছে বন্ধুরা। এর মধ্যে রয়েছে 3 পিস তেলাপিয়া মাছ ভাজা আর পটল ভাজা, বুঝলে তো বন্ধুরা। এতে দেখো করেছি ডাল, এই দেখো পাতলা করে করেছি মুসুরির ডাল। শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে করেছি পাতলা করে মুসুরির ডাল। আর এই দেখো আজকের স্পেশাল ডিশ তেলাপিয়া মাছের ঝাল। দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা। ঠিক আছে, 5 পিস তেলাপিয়া মাছ দিয়ে ঝাল করে নিয়েছি আর 3 পিস ভাজা রেখেছি। ঠিক আছে চলো আজকের এইটুকুই আজকে রান্না বান্না। ঠিক আছে চলো। এখানে দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি। দেখো ছেলের স্নানও হয়ে গেছে, এখন বাজে দুপুর 12টা। হ্যাঁ, ছেলের স্নান কমপ্লিট করে ওর রুমে মনে হয় গা মুছছে, আর আমি ওর জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। দেখো ভাত দিয়েছি, একটা মাছ ভাজা দিয়েছি, পটল ভাজা, আলু মাখা, ডাল আর তেলাপিয়া মাছের কারি। তাহলে চলো ছেলেকে খেতে দিয়ে দিই, ছেলে খেয়ে নিক। দেখো বন্ধুরা আমার তো রান্না বান্না তো সকালে হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে ছেলেকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য ভাত বেড়ে দিয়েছিলাম। ছেলে লাঞ্চ করে নেবে, যেহেতু আজকে বেরানোর দরকার আছে। 2:30টার সময় আমাদের বেরোতে হবে, তার মানে ও ছেলেকে নিয়ে বেরোবো হচ্ছে কম্পিউটার ক্লাসে। তারপরে রুমে চলে এসেছিলাম ছেলেকে খেতে দিয়ে রুমটাকে ক্লিন করে নেওয়ার জন্য। দেখো আমি ঘরটা একদম মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিয়ে যাবো হচ্ছে স্নান ধান কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তো বেরোবো। তার জন্যে তাড়াতাড়ি করে আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। আর তো সকালবেলা ভিডিওর ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো বন্ধুরা বলো কাজ করতে করতে তো ভুলেই গেছিলাম। তা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন আর গুড মর্নিংটা জানালাম না বন্ধুরা, কারণ দুপুর 12টা বেজে গেছিলো তো। এখন সবাইকে জানি গুড আফটারনুন বন্ধুরা। ঠিক আছে চলো তাহলে, ভিডিওটা তো সকালবেলায় চা খাওয়া থেকে স্টার্ট করেছিলাম, এখন ইন্ট্রোটা দিলাম। কাজ করতে করতে একদম খেয়াল ছিল না, বুঝলে তো বন্ধুরা। নিয়েছি যাবো একটু ছেলেকে নিয়ে কম্পিউটার ক্লাস। ঠিক আছে সানডে 3টে থেকে ক্লাস, এখন 2:30 বাজে। স্কুটি নিয়ে যাবো বন্ধুরা। চলো একটা কুর্তি পরে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে নিয়েছি, বুঝলে তো। চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা বেরিয়েছিলাম তো বাড়ি থেকে, তখন তো বলেছিলাম তোমাদেরকে। তারপরে স্কুলে চলেও এসেছিলাম, এটা হচ্ছে আমার ছেলের স্কুল, তোমাদের একটু শেয়ার করে দিলাম। এই দেখো গাড়ি নিয়ে আমি দাঁড়িয়ে আছি, পৌঁছে গেছি। ছেলে ভেতরে চলে গেছে ক্লাসে চলে গেছে। আমাকে এখন বাইরে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, বুঝলে তো বন্ধুরা। কি বলো তো বন্ধুরা, ওটা আসার পথে ওটা কিনেছে দোকান থেকে, বলে মা খাবার খাবো, তা ওই নিয়েছে খাবার। ঠিক আছে চলে এসছে ছেলেকে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে বাড়িতে এসে। এখন সবে জাস্ট গাড়িটা রেখে আমি ঘরে এসছি, মানে রুমে এসছি। চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে।
দেখো বন্ধুরা, বিকালে তো ছেলেকে নিয়ে কম্পিউটার ক্লাসের জন্য তো বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা আবার বরের সঙ্গে বেরোবো বলে একটু রেডি হয়ে নিয়েছিলাম। এই দেখো ছেলেও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। তাহলে চলো, একটু বাজার করার দরকার ছিল, একটু বেরিয়েছিলাম, গেছিলাম বাঁকড়াহাটে। ঠিক আছে, বাঁকড়াহাটে গেছিলাম, বরের সাথেই গেছিলাম। বর এইমাত্র বাড়িতে নামিয়ে দিয়ে ও চলে গেছে, ওর একটু কাজ আছে, আসতে লেট হবে। আর ছেলে গিয়েছিল সাথে, ছেলেকে খাবার এনে খাবার খাচ্ছে ও ঘরে রান্নাঘরে বসে। আর এখনও ফ্রেশ হয়নি, চলো ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর বর আজকে অনেকটা লেটে বাড়ি এসেছিলো, ও আজকে সকাল 9টায় বেরিয়েছে কাজে, আর এসছে হচ্ছে তখন বাজে সন্ধ্যে 6টা। ও সন্ধ্যে 6টার সময় এসে স্নান টান করে নিয়েই আমাদেরকে বেরিয়েছে। আর আগামীকাল আসছে একটা ভালো স্পেশাল ব্লগ। ঠিক আছে, আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে কেন বললাম। দেখো বন্ধুরা, ফাইনালি জামা কাপড়গুলো আমি ভাঁজ করতে পেরেছি। এখন বাজে পুরো রাত্রি 10টা 10। ঠিক আছে, দেখো একটা একটা করে ভাঁজ করতে অনেক সময় লেগেছে, অনেক জামা কাপড় জমে গেছিলো। এটা মনে হয় 3-4 দিনের জামা কাপড়। ঠিক আছে চলো, সব ভাঁজ করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে অমলেট করে নিচ্ছি, 2টো অমলেট, 2টো ডিম একসাথে ভেজে নিয়েছি, আর একটু আলু ভাজা করে নিচ্ছি রাত্রে ভাত দিয়ে খাওয়া দাওয়া করার জন্য। ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, এবার আমি আর আমার বর দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নেবো রাত্রে। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আগামীকাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি বন্ধুরা। ঠিক আছে চলো, টাটা।